আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ২১ নাম্বার সমস্যার সমাধান করব। আমাদের প্রশ্ন আছে যে বৃত্তের বহিস্থ মানে বাহিরের নির্দিষ্ট একটি বিন্দু হতে ইহার স্পর্শক টানো, মানে বৃত্তের স্পর্শক টানতে বলছে। বৃত্তের বাহিরে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের স্পর্শক টানতে বলা হয়েছে। তো এটার উত্তরটা হচ্ছে এটা আর কি। এই উত্তরটা তোমাদের যাদের কাছে নোট আছে, নোটের 34 নাম্বার সমস্যা 34 নাম্বার এটার সলভ করা আছে। আচ্ছা, তো আমরা করি। প্রথম কাজ হচ্ছে আমাদের একটা 2.5 সেন্টিমিটার একটা রেখা নেব। নেওয়ার পর ওকে কেন্দ্র করে, এই যে ওকে কেন্দ্র করে এটা সমান রেডিয়াস নিয়ে একটা বৃত্ত আঁকবো। এবার এই বৃত্তটা থেকে ধরো যে 4.5 সেন্টিমিটার দূরে বা 5 সেন্টিমিটার দূরে, আমরা 4.5 ধরি। এই বৃত্ত থেকে 4.5 সেন্টিমিটার দূরে একটা স্কেলটা ধরবো। এভাবে ধরে বৃত্ত থেকে ধরো যে 4.5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু নিতে হবে, একটা পয়েন্ট নিতে হবে। এই রেখা বরাবর ধরবা, ধরে এই 4.5 এখানে ধরলে এখান থেকে 0 বিন্দুতে একটা পয়েন্ট নেবা। যে 0 বিন্দুতে পয়েন্ট নিলাম, তাহলে বৃত্ত থেকে 4.5 4.5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু নিলাম, এটার নাম দিলাম পি বিন্দু। এবার পি বিন্দুটা, আমাদের যে পি বিন্দুটা আছে, পি বিন্দুটাকে এটার সাথে, এই রেখার সাথে যোগ করে দেব। এবার পিও যে রেখাটা আছে, পিও রেখাটাকে বাইসেক্ট করতে হবে, মানে সমদ্বিখণ্ড করতে হবে। আমরা সমদ্বিখণ্ড করলাম। এবার এই সমদ্বিখণ্ডকটি পিও রেখাকে কিউ বিন্দুতে ছেদ করেছে এবং কিউ এবং পি এর সমান রেডিয়াস নিয়ে, কিউ এবং পি এর সমান রেডিয়াস নিয়ে একটা বৃত্ত আঁকবো। কিউ পি এর সমান রেডিয়াস নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলবো। আমরা বৃত্ত এঁকে ফেললাম। এবার কাজ হচ্ছে এই বৃত্তটা, নতুন আঁকা বৃত্তটা পুরাতন আঁকা বৃত্তটাকে এই বিন্দু এবং বি বিন্দুতে ছেদ করেছে। এবার পি এ এবং পিপি যোগ করব। আমরা পি এ এবং পিবিকে যোগ করলাম। যোগ করার পরে এবার শেষে লিখে দিতে হবে, শেষে আমরা লিখে দেবো পি এ অর পিবি ইজ এ রিকোয়ার্ড ট্যানজেন্ট। বাংলা ভাষা লিখবে পি এ বা পিবি রেখাই হচ্ছে উদ্দিষ্ট স্পর্শক। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।